আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বেগুন আছে, কত সুন্দর। এখন বেগুনের মার্কেট কত ভালো বা কত দাম জানেন? এই বেগুনগুলো খুব সামান্য, কানা নয়, একটু একটু দাগ হয়ে গেছে বা কোনোটায় পাখিতে টাচ করেছে বলে বাদ দিতে হচ্ছে। তা যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু এই বেগুন চাষের উপরেই। তা ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই বেগুন চাষটা কীভাবে করতে হয়, কীভাবে করলে অসময়ে এত সুন্দর ফলন হবে। তা চলুন। তো যাই হোক বন্ধুরা, এখানে যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবে গুটি গুটি ফল এসছে। এই বেগুনটা অ্যাকচুয়ালি চাষ হয় ঠিক জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথমের দিকে। এই গাছটা রোপণ করতে হয় সেম পদ্ধতি, যেমন অন্য সময় শীতের বেগুন যেভাবে চাষ হয় ঠিক সেম পদ্ধতি, কিন্তু একটা কন্ডিশন এখানে আছে, এই বেগুনগুলোকে একটু উঁচু করে পিলি দিতে হয়। কারণ হচ্ছে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর বর্ষা হওয়ার কারণে খেতে পানি জমে যায়। পানি জমে যাওয়ার কারণে কী হয়, গাছটা মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। ওই জন্যে মাটিটা একটু উঁচু করে পিল দিতে হয়, দিয়ে তার উপরে গাছ লাগাতে হয়। আরেকটা কথা বলে রাখি, এই সময় যেই গাছ বেগুনের গাছগুলো চাষ হয়, এখানে কিন্তু সার অনেক রকম প্রয়োগ করতে হয়, কিন্তু ইউরিয়া সারটা না দেওয়াই হচ্ছে ভালো। যদি গাছ খুব কমজোরে থাকে তাহলে ইউরিয়া সার দেবেন, না হলে দেবেন না। আরেকটি বিষয় বলে রাখি, যে এই গাছ যখন একটু বড় হবে, সার দেওয়ার পালা আসবে, সর্বপ্রথম কী করতে হবে, গাছের প্রত্যেকটা গোড়াগুলো হালকা হালকা খুশে নিতে হবে, মানে একটু আলগা করে নিতে হবে। আলগা করে নেওয়ার পরে সর্বপ্রথম যে সারটা দেবেন, সেই সারটি হচ্ছে পটাশ সার, যেটা পুরো ভারত বাংলাদেশ সমস্ত জায়গায় বিখ্যাত একটি সার, পটাশ সার। তারপরে যে সারটি দেবেন সেটা হচ্ছে টিএসবি অথবা 10-26 নামে পরিচিত, এই সারটি দেবেন। তারপরে যেটা হচ্ছে ওই সোডিয়াম বা সল্ট টাইপের, যেটা একটু নুনের ভাব থাকে, সাদা সাদা মতো দেখতে, এই সারটি দেবেন। দেওয়ার পরে কিন্তু একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে পানি দেওয়া। সার দেওয়ার পরে পানি দেওয়া। আর একটা জিনিস বলে রাখি, মানুষ ম্যাক্সিমাম ভুল করে, যারা টবে গাছ লাগায় বা অন্য কোথাও গাছ লাগায়, সমস্যা কি হয়, ঠিক গাছের গোড়াতে সারটা দিয়ে দেয়। দেওয়ার কারণে কী হয়, গাছগুলো অল্প দিনে আস্তে আস্তে পাতাগুলো কুঁকড়ে যায়, মরতে শুরু হয়। তো এরকম করবেন না, একটু দূর দিয়ে দেবেন, আর যেখানে পিল দেওয়া আছে পিলির নিচেই দিয়ে দেবেন। দিলে তাহলে দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব আগাছা হয়ে গেছে, একটু বেখিয়ালের কারণে। চেষ্টা করবেন সবসময় আগাছাটাকে পরিষ্কার করে রাখতে, তাহলে দেখবেন অসময়ে দেখতেই পেলেন কত সুন্দর বেগুন হয়েছে, কত সুন্দর ফলন। আর এই সময় বেগুনের দামটাও অনেক হাই থাকে, আমরা এটা সকলেই কম বেশি জানি। কারণ হচ্ছে এখন এই সময় বেগুন থাকে না, ওই জন্য বেগুনের চাহিদাটাও বেশি। আর এই বেগুনটা ঠিক শীতের শেষ হওয়ার আগে আগে পর্যন্ত থাকে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে। যাই হোক, এখানে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা 3 কাঠার একটু কম জমিতে প্রায় 55 কেজির উপরে বেগুন উঠেছে। তার মধ্যে কিছু বাদ গেছে, যেগুলো দেখতে পাচ্ছেন একটু এই ভোকরা বা পাখিতে খেয়েছে, এই দাগগুলো, এগুলো প্রায় যা আছে 6-8 কেজি হবে। মানে অ্যাভারেজ দেখা যায় অল ওভার প্রায় 60 কেজি প্লাস বেগুন হয়েছে। তা চাইলে আপনারা এইভাবে চাষ করতে পারেন, সময়ে খুব সুন্দর ফলন হবে। সঙ্গে থাকুন।